মক্কার হর্তাকর্তারা এই লাত এবং উজ্জার নামে কিন্তু বেশ ভালো অর্থ উপার্জন করতেন। হজে আসা ব্যক্তিদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে বেশ টাকা ইনকাম করতেন এই লাত এবং উজ্জার নামে। ইতিহাস থেকে জানা যায় আরবের মধ্যে এক বিখ্যাত ন্যাক এবং সচ্চরিত্রবান ব্যক্তি ছিল, যার নাম ছিল লাত। যেহেতু কাবা শরীফের জিয়ারতের জন্য মক্কায় প্রচুর লোকের সমাগম হতো, তাই লাত মক্কায় আগত মুসাফিরদের খেদমত করত এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করত। সে অত্যন্ত দয়ালু এবং কোমল হৃদয়ের একজন মানুষ ছিল এবং সকলের উপকার করত। ইতিহাস থেকে জানা যায় লাত একজন ভালো মানুষ ছিল এবং সে হজরত ইসমাইল আলাইহিস সালামের অনুসারী ছিল। সহিহুল বুখারীর হাদিস নম্বর 4859 হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত একটি বক্তব্য এসেছে, যেখানে বলা হয়েছে লাত এমন একজন ব্যক্তি যিনি হাজিদের সাথে কথা বলতেন, তাদের সাথে কোমল আচরণ করতেন, তাদের খেদমত করতেন। প্রিয় দর্শক, লাতের চূড়ান্ত পরিণতি জানার পূর্বে উজ্জা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। উজ্জা আসলে একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। যে সময় লাত পৃথিবীতে ছিল তখন উজ্জাও ছিল। ইতিহাস থেকে এই উজ্জার ব্যাপারে জানা যায় যে সে এতটাই রূপবতী নারী ছিল যে তার দিকে এক নজর তাকালে কেউ চোখ ফেরাতে পারত না। তার রূপের কারিশমা দ্বারা সকলেই ঘায়েল হয়ে যেত। তাকে বলা হতো সৌন্দর্যের সর্বশ্রেষ্ঠ দেবী। কেউ কেউ তাকে মহান আল্লাহ পাকের কন্যা বলতো, নাউযুবিল্লাহ। এই নারী সম্পর্কে জানা যায় যে আরবের লোকেরা তাকে তায়েফের ময়দানে খুঁজে পেয়েছিল। তার বাবা মা সম্পর্কে কেউ কোনো তথ্য জানতে পারেনি। সে কার সন্তান তাও জানে না। তো আরবের নেতৃস্থানীয় লোকজন তাকে লালন পালন করে। সে যখন যুবতী হয় তখন সে এত বেশি পরিমাণে সুন্দরী আর রূপবতী হয়ে ওঠে, যদি কখনো কোনো পুরুষ তার দিকে খারাপ নজরে তাকাতো তাহলে সেই ব্যক্তি কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যেত। এই নারীর একটি বৈশিষ্ট্য ছিল, সে অত্যন্ত সতীসাধী নারী ছিল। কোনো পুরুষের প্ররোচনায় সে প্ররোচিত হতো না। এমনকি কেউ খারাপ নজরে তাকালেও সেই মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এভাবে এই সুন্দরী নারী মানুষের অন্তরে এক অতি মানবীয় স্থান দখল করে নেয়। তো প্রিয় দর্শক, মক্কার নেতৃস্থানীয় সকলে একমত হয় যে উজ্জাকে তাদের মধ্য থেকে কেউই বিবাহ করতে পারবে না। শুধুমাত্র ওই পুরুষ উজ্জাকে বিবাহ করতে পারবে যে জীবনে কখনো কোনো নারীর দিকে খারাপ নজরে তাকায়নি। পরিশুদ্ধ অন্তরের কোনো মানুষ যদি হয় তাহলে সে উজ্জাকে বিবাহ করতে পারবে। তো সে সময় যেহেতু মক্কার মধ্যে সুদর্শন এবং সচ্চরিত্রের অধিকারী পুরুষ বলতে একজনই ছিল, তার নাম ছিল লাত। তাই তায়েফের নেতারা সিদ্ধান্ত নিল লাত এবং উজ্জাকে একে অপরের সাথে বিয়ে দেওয়া হবে। তারা পারস্পরিক আলাপ আলোচনা করার পর এ সিদ্ধান্ত নেয়। ফয়সালা অনুযায়ী লাত এবং উজ্জার মধ্যে বিয়ে হয়েছিল।